নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এখন বাজে হচ্ছে সকাল 7টা। চলুন আপনাদের সাথে নিয়ে তবে আজকের থেকে দিনের শুরুটা করা যাক। বেরাবো একটু আজকে ঘোরার উদ্দেশ্যে, জানেন। চলুন আপনাদের সাথে নিয়েই যাব ঘুরতে। তার আগে চলুন সকালবেলার টুকটাক কাজকর্ম যেগুলো বাকি আছে সেগুলো তাড়াহুড়া করে করি। হালকা ফুলকা আবার সকাল থেকে বৃষ্টিও পড়েছে, জানেন। চানটা করে নিয়েছি সকালবেলা। শাশুড়ি মাকে, আমার ভাসুরের ছেলে, ওরা তো এসেছে। যাই হোক, সবটাই আপনাকে দেখাবো। তো যাই হোক, ওদের জন্য চাটা করে দিয়ে তারপরে আমরা কিন্তু ঝটপট করে যে স্নানটা করে নিয়ে আমি পুজো করে নিয়েছি। সবার আগে ঠাকুরকে দর্শন করিয়েই ব্লগটা শুরু করছি। চলুন। গতকালকে রাত্রেবেলা এই জিনিসগুলোকে গুছিয়ে রেখেছিলাম। আপনাদের দাদা ভাই আবার বলছে যে এত বড় একটা ব্যাগ নিয়ে যাচ্ছ, এটা দেখতে খুব একটা ভালো দেখাচ্ছে না, জামা কাপড়গুলো বরং অন্য একটা ব্যাগে ঢুকিয়ে নাও। সেই জন্য জামা কাপড়গুলোকে এই যে ওই বড় ব্যাগ থেকে এখন ছোট ব্যাগে ট্রান্সফার করা হবে। এই যে আমার শাশুড়ি মা পাশে দেখতে পাচ্ছেন। যাই হোক, ক্যামেরার মধ্যে উনি আসবে না এরকম কোনো বিষয় নয়, তবে উনি একটা কারণে আসছে না, কারণ আমার ক্যামেরাটাও ক্যাপচার হয়নি। আমরা দুজনে গল্প করতে করতে তারপরে আমরা এখানে সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে নিলাম। চলুন। আসলেও সত্যি জানেন, এত বড় ব্যাগটার থেকে জিনিসপত্রগুলো যখন ধরিয়ে নিলাম ছোট ব্যাগটায়, তখন মনে হচ্ছিল একদম ঠিকই, এত বড় একটা ব্যাগ একদিনের জন্য খুব একটা ভালো দেখা যাচ্ছে না। চলুন ঝটপট করে এখন জিনিসগুলোকে গুছিয়ে নিই। হয়ে গেছে, চলুন। ওইদিকে ব্যাগটাকে তো গুছিয়ে নিয়েছি, তারপরে আমার ভাসুরের ছেলে উঠে গেছে। ওর নাম হচ্ছে রুদ্র। ঘুম থেকে ওঠার পরে শাশুড়ি মা সমস্ত জামা কাপড়গুলোকে আবার গুছিয়ে নিয়েছে, বিছানা চাদর টাদর যা ছিল সব কিছু গুছিয়ে নেবার পরে ওকে এই যে খেতে দিয়ে দেবো। ওকে সকালবেলা একটুখানি দুধ কর্নফ্লেক্স দিয়ে দেবো। আর আদিত্য তো সকালবেলা ওর ঠাকুমার সঙ্গে চা বিস্কুট খেয়েই নিয়েছিল, তো সেই জন্য ওকে দুধ কর্নফ্লেক্সটা দিলাম, ওকে আর চা দেবো না। চলুন, কর্নফ্লেক্স দিয়ে দুধ দিয়ে হালকা করে একটু গরম করে নিয়েছি, সামান্য একটু মিষ্টি দিয়ে ছেলেটাকে আগে খেতে দিয়ে আসি। কিছু খালি মুখে তো পাঠানো যাবে না, সেই জন্য একটু কিছু মুখে দিয়ে নিয়ে যাব। গতকালকে জানেন, ভাত রান্না করেছিলাম, মাংস রান্না করেছিলাম, প্রায় সবই বলতে গেলে ধরা পড়ে রয়েছে। তো ভাবলাম সকালবেলা সেগুলো খেয়ে আমরা বেরিয়ে যাব। আর মাও বারবার করে বলছে যে এখন আর রান্নার ঝামেলা করিস না, যা আছে সেগুলোই গরম করে চল খেয়ে দিয়ে বেরিয়ে যাই। তো এদিকে গরম করলাম কিছুটা মাংস, যতটুকুন আমার প্রয়োজন ততটুকুন একটা ছোট বাটিতে নামিয়ে নিয়ে তারপরে সেটাকে গরম করে নিচ্ছি। আর ওদিকে হাঁড়িতে গরম করতে দিয়েছি ভাতগুলো, যতটুকুন যা খাবো ততটাই। তো যাই হোক, চলুন আমরা বেরিয়ে পড়ি এখন ঘুরতে। হ্যাঁ, এখন বলি কোথায় আমরা যাব। আমরা যাব হচ্ছে আজকে দীঘা ঘুরতে। অনেক দিন বাদে যাচ্ছি, জানেন। আমার ঘরের পাশেই দীঘা, কিন্তু আমাদের কিন্তু খুব একটা যাওয়া হয়ে ওঠে না। তো মা যেহেতু এসেছে, মাকে তো ঘুরতে নিয়ে যেতেই হবে। আর এদিকে দেখেছেন দুজনের কাণ্ড কারখানা, দুজনে ধরছে মাছ। এদেরকে কি বলবেন বলুন তো দেখি। দুজনে মাছ ধরছে। ওর বাবা তো দেখে এত হাসছে, বলে এইভাবে মাছ ধরে কেউ? মগ নিয়ে এসে নাকি মাছ ধরছে। মাছ কোথায় পালিয়ে চলে গেছে তার কোনো ঠিক নেই। আর তার সঙ্গে সঙ্গে আমার ছেলেটা দেখেও তো এত হাসি কি বলবো ওর। তবে সবথেকে কষ্টের যেটা, সেটা হচ্ছে দুই ভাই এক জায়গা হয়ে যতটা আনন্দ পাচ্ছে, যখন বাড়িতে চলে যাবে তখনই হবে ওর সমস্যা, একা একা থাকতে থাকতে। চলুন আমরা এই যে বেরিয়ে পড়েছি। আমার ছেলে বলছে, মা দাও তোমার একটা ছবি তুলে দিই। ছবি তুলতে গিয়ে এইরকম অবস্থা। চল, বেরিয়ে পড়েছি। এই যে মাও ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছে। মায়েরও দুটো ব্যাগ, আমারও দুটো ব্যাগ, আপনাদের দাদা ভাইয়ের একটা ব্যাগ, বাচ্চাগুলো জামা কাপড় সমস্ত আমরা দুটো ব্যাগে করে নিয়ে চলে যাব। চলো বেরিয়ে পড়ি। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের কোয়ার্টারগুলো। একটু একটু করে এখন কোয়ার্টার থেকে আমরা যাব রেল স্টেশনের দিকে। ওখান থেকেই তারপরে আবার ঘুরতে যাওয়া। অনেক দিন বাদে মাঝে মাঝে ভালো লাগে, তাই না বলুন? সংসারের থেকে একটু ছুটি নিয়ে যদি কোথাও বেড়াতে যাওয়া যায়, বেশ ভালোই লাগে মাইন্ডটা ফ্রেশ করতে। আর মা যেহেতু এসেছে, মা আগে কোনো দিনও দীঘায় যায়নি, জানি। সেই জন্যই আরও বেশি করে আগ্রহ করলাম যে না চলো যাই, তাহলে একটাবার ঘুরে আসি। আপনাদের দাদাভাইকে বললাম, চলো। আমরা চলে এসেছি সকলে স্টেশনে। এখন এইখানে কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে এই গাড়ির টাইম। গাড়িটা খুব একটা বেশি দেরিও নেই, আর মাত্র 10 মিনিট পরে গাড়িটা চলে আসবে। আমরা একটু আগে আগে আসলাম, কারণ এখানে অনেক রকম চেনা পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়, কথা হয়। ওই যে দিদিভাইটাকে দেখালাম, উনি কিন্তু একজন চাকরি করে। তো এখানে যে কাগজপত্রগুলো পড়ে থাকে লাইনের মধ্যে, সেই কাগজগুলোকে খুঁটে খুঁটে উনি পরিষ্কার করছিলেন। এদিকে দুই নাতি ঠাকুমাকে পেয়ে এত খুশি। ও তো ওর ঠাকুমার কাছেই থাকে, কিন্তু আমার ছেলে তো ঠাকুমার কাছে থাকে না, ঠাকুমাকে পেয়ে ভারী খুশি। এদিকে বলতে বলতে আমাদের ট্রেনটাও ঢুকে গেছে। চলুন এবার ট্রেনে ওঠা যাক।
আপনাদের দাদাভাই বারবার করে সতর্ক করছে, সরে যাও, এদিকে যাও, ওদিকে যাও। অবশেষে আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি সকলে মিলে। আদিত্য তো ভারী খুশি জানেন, ওর মুখখানা দেখে বুঝতে পারছেন, এত খুশি এত খুশি। যাই হোক, চলুন এবার আমরা রওনা দিই আমাদের গন্তব্যস্থলের দিকে। মনের মধ্যে যাবার সময় একটা অন্যরকম কাজ করে জানেন, কোথাও বেরানোর সময়, যে দুগ্গা দুগ্গা বেরিয়ে তো গেলাম, কিন্তু ওখানে গিয়ে সমস্ত কিছু ভালোই ভালোই মিটে গেলে হলো। চলো এবার যাই, আমরা বেরিয়ে একটু ঘুরে আসি আপনাদের সাথে নিয়েই। এই হচ্ছে আমাদের কোয়ার্টারের প্রায় লাস্টের দিকে আমরা এসে গেছি। একটু একটু করে কতটা জায়গা জুড়ে কত কোয়ার্টার, কিন্তু জানেন সব থেকে দুঃখজনক যেটা, সেটা হচ্ছে কোয়ার্টারগুলো ভারী ফাঁকা ফাঁকা। এখানে একটা, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে দুটো, কতটা জায়গা ছেড়ে ছেড়ে, স্পেস ছেড়ে ছেড়ে যে কোয়ার্টারগুলো তৈরি করেছে। এই লাস্টের কোয়ার্টারটা হচ্ছে আপনাদের দাদা ভাইয়ের অফিসারের কোয়ার্টার, উনি থাকেন এখানে। আমরা অবশেষে প্রায় পৌঁছে গেছি। তো যাই হোক, আমরা দীঘার কাছাকাছি অলরেডি চলে এসেছি। চলুন এবার আবার নামতে হবে। ওই যে দূরে দেখেছেন মন্দিরটা দেখা যাচ্ছে, পুরীর মন্দির। এটা তো পুরীর মন্দির না, এটা দীঘার জগন্নাথ মন্দির। তো যাই হোক, আমরা সেখানেই যাব, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা দীঘা অলরেডি পৌঁছে গেছি। চলুন এবার আবার টোটো ধরে, আমরা যে লজটা বুক করেছিলাম, অনলাইনেই বুক করা হয়েছে, তো সেই লজে আমরা এখন যাব। টোটোয় করে আমরা এখন সকলে মিলে ওই জায়গাটিতে পৌঁছাবো। তারপরে ওখান থেকে ফ্রেশ হয়ে আবার আসবো দীঘা মন্দিরে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন দীঘার মন্দিরটা, যাওয়ার পথে আপনাদের একটিবার দেখিয়ে দিই। এরই মধ্যে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের লজে। আপনাদের দাদা ভাই যে বুকিং যে নাম্বারগুলো ছিল সেগুলো বলছিল, আর যা ফর্মালিটি ছিল সেগুলো পূরণ করছিল। আমরা এখন রিসেপশনে আছি, এখান থেকে তারপরে যাব রুমে। রুমে এসে আমরা অলরেডি সকলে চেঞ্জ করে নিয়েছি। এখানে আমি এই ড্রেসটা পরে নিয়েছি স্নান করবার জন্য। তো যাই হোক, আমাকে কেমন লাগছে ড্রেসটা পরে অবশ্যই জানাবেন। আর এদিকে এই যে আপনাদের দাদা ভাই, তারপর আদিত্যর দাদা, আমার শাশুড়ি, সকলে মিলে এই ঘরে আমরা চেঞ্জ করছি। দুটো রুম বুক করেছি, আপনাদের একটা, আর আমার শাশুড়ি আর দুই নাতির জন্য একটা। অলরেডি আমরা কিন্তু ওখান থেকে তারপরে এই যে চলে এসেছি কিছুটা সময়ের জন্য এই সমুদ্রের কাছে। কিন্তু সমুদ্রে এখন প্রচুর পরিমাণে জোয়ার রয়েছে। এখন যেহেতু ভরা কটাল চলছে, পূর্ণিমার আগে আগে তো ভরা কটাল থাকে, সেই জন্য হয়তো আমরা এখন নামতে পারবো না। কিছুক্ষণ অপেক্ষা করার পরে তারপরে আমরা নামবো। কি সুন্দর, অপূর্ব সুন্দর দৃশ্য বলুন তো। এত সুন্দর লাগে সমুদ্রের সঙ্গে, জানো আমার একটা অন্যরকম আন্তরিকতা সম্পর্ক হয়ে গেছে। আমরা সকলে মিলে কিছুটা সময় সমুদ্রের পাড়ে বসে তারপরে কিন্তু আমরা এখন বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু আমরা সকাল সকাল করে স্নানটা করতে পারবো না, সেই জন্য বললাম চলুন তাহলে একটাবার আমরা ঘুরে আসি, মন্দির দর্শন করে এসে তারপরেই বরং আমরা স্নানটা করব। আজকে হয়তো বা নামা হবে না। প্রত্যেকেই যখন আমরা যাচ্ছিলাম সবার মুখে একই কথা, 2-3 দিন ধরে একদম জোয়ার কিন্তু কমছিল না, ভাটা একেবারেই আসেনি, যার কারণে স্নান কিন্তু করা হয়নি কারোরই। তো এদিকে আমরা এখন বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। চলুন আপনাদের সাথে নিয়ে মন্দিরটা একটিবার ঘুরে আসি। বলতে বলতে আমরা কিন্তু এই যে মন্দিরে পৌঁছে গেছি। বাইরে জুতো রাখার জায়গা আছে, ফ্রিতেই জুতো রাখা দিদি ব্যবস্থা করে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। তো ওখানেই কিন্তু জুতোটা রেখে ব্যাগে করে রেখে আমরা সকলে এবার একে একে এই যে মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করেছি। মন্দিরে কিন্তু ঢোকার আগে যে সমস্ত জিনিস ওনারা চেক করে পাবেন, যদি কোনো রকম জিনিস মনে হয় যে রাখার মানে সেটা ভেতরে নিয়ে যাওয়া যাবে না, সেটা কিন্তু ওনারা রেখে দেন। আমার শাশুড়িমার যেমন ধরা পড়েছিল নস্যির কৌটাটা আমার শাশুড়ি মা কাটছাড়া করতে চাইছিলেন না, কিন্তু কি বলা যাবে, দুঃখজনক ব্যাপার, যেটা পুলিশে ওটা বাইরে বের করে দিয়েছে। আমার শাশুড়ি আবার সেটা রেখে দিয়ে এসেছে। আর এখানে আজকে মাকে বললাম যে মা তুমি আজকে চুড়িদার পরো, আমি যেটা দিয়েছি মানে আমারই ওটা চুড়িদার, তো মাকে ওটাই পরিয়েছিলাম। অলরেডি আমরা কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের মেন মন্দির। কি সুন্দর লাগছে দেখেছেন, অপূর্ব সুন্দর, পুরোটাই কিন্তু পাথর দিয়ে মানে কারুকার্যটা করা।
ওই যে আপনাদের দাদাভাই আর 2 বাচ্চাকে আর মা আগে নিয়ে বেরিয়ে পড়েছে, পিছন পিছন আমি যাচ্ছি। তো যাই হোক, এই হচ্ছে জগন্নাথ মন্দির। আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আমার পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের একটু একটু সাপোর্টই কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও করবার জন্য মোটিভেট করে। তো আমরা এখন কিন্তু বেরিয়ে যাব মন্দির থেকে সমুদ্রের উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে আমি আর কোনো রকম ভিডিও করতে পেরেছিলাম না, কারণ সমুদ্রে আমরা কেউ ফোন নিয়ে যাইনি। আমরা স্নান করতে পারিনি। ওই পাড়ের মধ্যে বসে বসে কিছুটা সময় আমরা কাটিয়ে তারপরে ঘরে চলে এসেছি। অলরেডি বেজে গেছে দুপুর 2টো। তারপরে কিন্তু আপনাদের দাদাভাই এই যে পার্সেল করে খাবারটা ঘরে নিয়ে এসেছে। তো আমাদের 2 প্লেট বিরিয়ানি আনা হয়েছিল, যেহেতু আমি আর রুদ্র বিরিয়ানিটা খাবো, আমার ভাসুরের ছেলে আর আমি। তো এখানে 2 প্লেট বিরিয়ানি আনা হয়েছিল। এখান থেকে আদিত্যও খাবে, আপনাদের দাদাভাইকেও বলা হয়েছে যদি সে একটু নেয়। ওরা আর বলছিল খাবে না বিরিয়ানি। আর ওদের জন্য আনা হয়েছিল এই যে ডাল ভাতের সঙ্গে মাছ ভাত বলে এটা, মাছ ভাতের থালির সঙ্গে একটা ছিল বাঁধাকপির ঘন্ট, ছিল ডাল, ছিল হচ্ছে একটা চচ্চড়ি মতন, আর একটা ছিল এই যে মাছের সর্ষে বাটা। তো যাই হোক, আর এই যে ভাত দিয়েছে। চলুন তবে আজকের খাওয়া দাওয়াটা এখানেই করব মায়ের ঘরে। আর আপনাদের দাদাভাইকে ভাত তুলে দিয়েছিলাম, ও ঘরে নিয়ে চলে গেছে অলরেডি। তো যাই হোক, চলুন একটু এখন খেয়ে নিই। ভীষণ ক্লান্ত হয়ে গেছি জানেন, সেই সকাল থেকে উঠে একদণ্ড বসা নেই, মানে কাজকর্ম সমস্ত কিছু করে তারপরে কিন্তু ছুটেছি এই দীঘার উদ্দেশ্যে। আজকের ব্লগটা আপনাদের সকলের কেমন লাগলো আপনারা অতি অবশ্যই জানাবেন। কিন্তু আবারও বলছি, প্লিজ আপনারা সকলে একটু সাপোর্ট করবেন আমায়। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। চলুন তবে আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল।